তো আজকে হচ্ছে 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার আর এখন বাজে 9:30। কেন কামাই হয়েছে বলো? তো আজকে উঠতে পারিনি, সেই জন্য আজকে স্কুলটা কামাই। কালকে যেতে হবে। আচ্ছা কি খাচ্ছ? কি খাচ্ছ? এটা বিস্কিট। হ্যাঁ, গুড মর্নিং বলো সবাইকে। হ্যাঁ দাও। খাও খাও, খেয়ে নাও। মা ওকে দিয়েছে হরলিক্স আর কেক, আর এই যে আমার এই জল। এটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। এই যে এখন যাচ্ছি, টমেটো নেই, টমেটো শসা ওগুলো আনতে যাচ্ছি। তো নিয়ে আসি, কারণ মা ওদিকে কাটাকাটিগুলো করছে। তো আমি নিয়ে আসি আগে, চট করে চলো। আমার আর মেয়ের খাবার নিয়ে নিয়েছি। এটা মেয়ের, আর এই যে এই আমার। 11:10 বাজে এখন। আর এবার আমি যাব ওদিকে, সব কাজকর্মগুলো করব। এদিকে জামা কাপড়গুলো সব এরকমভাবে পড়ে আছে, এগুলোকে গোছাবো। কি রোদ উঠেছে বাপরে বাপ। আর আমি যেহেতু ওদিকে এখন কাজে যাব, তাই মেয়েকে আপাতত আমি এই রাইমস চালিয়ে বসিয়ে দিয়েছি। এখানে ওই ঠাকুমার ঝুলি, ইংলিশ রাইমস, এগুলোই সব দেখছে। আর আমি যাই ওদিকে, এবার আগে রান্নাঘরের কাজটা সারি। কি কি আছে ওটা? কি দাদা? না, কোনো দাদা টাদা না। তোমাকে কি বলেছি আমি? রাইমস, এই গল্প। তো আজকে মঙ্গলবার, মেয়ের ডান্স ক্লাস আছে 5টা থেকে। এই সরি 5টা না, 5:30 থেকে। এই যে মা এদিকে কাটাকাটিগুলো করে দিয়েছে। এই যে কাঁচা আম নিয়ে এসেছিলাম, চাটনি করব। এটা একটা মিক্স ভেজ করব। এটা আছে আলু, ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি, একটু পেঁয়াজ দিয়েছে আর টমেটো। আর এই হচ্ছে চিকেন করব, চিকেনের আলু, ওখানে পেঁয়াজ, আর করব হচ্ছে একটু বেগুন ভর্তা। এই করব। তো এদিকে আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মিক্স ভেজটা বসাবো আর এদিকে চাটনিটা বসাবো। আর মিক্স ভেজে একটুখানি বড়ি দেবো। হয়ে গেছে, আর এই যে মিক্স ভেজটা হচ্ছে। আর এদিকে আমি আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি বেগুন ভর্তাটা করবো বলে। মিক্স ভেজটা হয়ে গেল, তারপরে চিকেনটা বসাবো। এটা হয়ে এসছে। এই যে এটা কিন্তু আমি একদম অল্প তেলে করেছি। এখন দেখছ
দেখছো যে মানে এক্সট্রা যে অয়েল থাকলে যেটা বেরোয় আর কি, তেলটা এক ফোঁটা তেল নেই, একদম অল্প তেলে করেছি, মানে যতটুকু না দিলেই নয় ততটুকু। এটা হয়ে এসছে, আর একটু চাপা দিয়ে দিই, দিলে হয়ে যাবে। তারপরে একটু ঘি দেবো, ঘি না দিলেও হয়, অল্প একটু দেবো স্বাদের জন্য, আর একটু গরম মশলা দেবো। আর এদিকে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, বেগুনটা হালকা ভেজে নিয়েছি, এই যে হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা একটু হলে এই যে আদা রসুন থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই ভাজা বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি মশলাটা রেডি করে রেখেছি। এই যে এদিকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি এই দিয়েছি, আর কিছু না। আর এদিকে এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। বেগুনটা দিয়ে মশলাটা একটু কষানোর পর তারপরে এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে ভাজবো, তারপরে আমি ওই গুলে রাখা ওই মশলাটা আমি দেব। আমি যখন বেগুন ভর্তা করি আমি ডিম দিয়েই বেগুন ভর্তাটা করি। আমার মা এটা খেতে খুব ভালোবাসে, আমি খাই না, কারণ আমি আগে খেতাম, কিন্তু তারপরে আমার বেগুনে অ্যালার্জি হচ্ছে, খেলেই ভীষণ জিভ গা হাত পা ভীষণ চুল করছে, তো সেই জন্য আমি খাই না। তো এটা আমি মায়ের জন্যই করছি। বেগুন ভর্তাটা হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার এটা নামিয়ে দেবো। আর এদিকে মাংসটা বসাবো, পেঁয়াজটা ভাজছি, মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এই রান্না হলে তারপরে আমি মেয়েকে স্নান করাবো, আর ওর ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো বাকি আছে ওইগুলো করাবো। করে কে করে? ও, আর কি করে? এরকম তো করে না। কালকে কি করছিল মা? কিরম করে করছিল? দুটো হাত। এরম করছিল। সোজা হয়ে বসো। এমনি সব রান্না হয়ে গেছে, এবার লাস্টে ভাতটা বসিয়েছি। তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো রান্নাঘরে পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এখানে আমি গরম জল বসিয়েছি, মেয়েকে স্নান করাবো। বাইরে তো প্রচণ্ড রোদ, গরম ভালোই পড়েছে, কিন্তু আমি তাও রিস্ক নিচ্ছি না, কারণ মেয়ে এখনও মাঝে সাঝে একটু কাশছে। তো ঠান্ডা জলে মানে এমনি নর্মাল ওয়াটারে করালে যদি বেশি ঠান্ডা আবার লেগে যায়, 3 তারিখ থেকে ওর পরীক্ষা, তো সেই জন্য আমি এখনও গরম জলেই করাচ্ছি ওকে। তো জলটা গরম হোক, আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার রান্নাগুলো। আর এই দেখো এখন 1টা বাজে, এবার ওকে আমি স্নান করাবো, আর মা এখনও পুজো দিচ্ছে, মায়ের হয়নি। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি রান্না করলাম। এই হচ্ছে ভাত, বেগুন ভর্তা,
মিক্স ভেজ, চিকেন আর শেষ পাতে চাটনি। হয়েছে তোমার লাফালাফি? আবার চলো স্নান করতে হবে। এসো এসো, জল হয়ে গেছে গরমে, স্নান করতে হবে। কি বলছো? মাম যে কালকে এনে দেবে ম্যাঙ্গো। একটা সোজা সোজা মাথা সোজা, তখন খাবে বলো। হ্যাঁ, ইয়েলো ম্যাঙ্গোটা হচ্ছে ফ্রুট, ওটা খেতে হবে। চুল চুল তো দাও, হাতে চুল, বুঝেছো? হ্যাঁ। এখন ভাত খাবে, খেয়ে তারপরে একদম ঘুমা। দেখি মাথা খাবার নিয়ে বসলাম, এই যে তরকারি আর চিকেন। ঝোল টোল কিছু নিয়ে কেন, তো ঝোল দিয়ে খেতে পারে না। আয় ওঠ। এখন বাজে 4:15, এই যে 5:30টার সময় মেয়ে নাচের ক্লাস, তারপরেই পড়া। তো আমি এখন ওকে একটু এই যে পাস্তা করে দিয়েছি, পাস্তা খাইয়ে নিয়ে যাব। নাচের ক্লাস থেকে ফেরার পথে ওকে পড়াতে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, কি এটা বলো? এটা তো তুমি খেতে চেয়েছিলে। কি বলো? এটা সুজি? পাত্তা? কে খাবে পাত্তা? কে খাবে? ওখানটা যাও লাখুটির কাছে, তাহলে তো ধরে নিয়ে যাবে, চলো না। না না না, ধরে নিয়ে যাবে তো। হ্যাঁ, ধরে নিয়ে যাবে। কাকে ধরে নিয়ে যাবে? আমাকে। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি। আর এই যে দেখো 5টা বাজে, ও 5:30 থেকে ক্লাস, এবার বেরোচ্ছি ওকে নিয়ে। আর আজকে মাও যাবে, মাকেও বললাম যে চলো একবার গিয়ে দেখে এসো, কারণ নতুন স্কুলটা মা চেনে না কোন জায়গাটা। কারণ আমি তো মানে যদি আমি সবসময় যেতে না পারি তাহলে মা ওকে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তো এই যে দেখো মেয়ে রেডি হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ? টাটা করে দাও সবাইকে। টাটা। আমি কিন্তু বলবো না, রাক্ষস কিন্তু। রাখো তোমার বটল রাখো। আমি মেয়েকে ওখানে রেখে তারপরে এই বাড়িতে এসে ঢুকলাম। এখন খানিক্ষণ পর বেরোবো, 6:45, 6:40 নাগাদ বেরোবো, 5 মিনিট লাগে যেতে। আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এসে এই যে দেখো বসেছি চা আর 2টো কেক নিয়ে, এটাই খাবো, আর কিছু খাবো না, কারণ খিদে তো প্রচণ্ড পেয়েছে। তারপরে মেয়ের আবার 7টা থেকে পড়া, তো আমি বলেছি যে ওর 5-10 মিনিট একটু দেরি হবে, মানে 7টা 5-10-এর মধ্যে ওকে ঢোকাতেই হবে ওখানে পড়তে। তো ওকে নিয়ে মানে ডান্স ক্লাস থেকে নিয়ে একেবারে দিদির কাছে পড়তে ঢুকিয়ে তারপরে আমি যাব হচ্ছে আমাদের ওই এক্সারসাইজ প্র্যাকটিসে ওখানে। তো জানি না কোথায় হবে, রেশমির বাড়িতে হবে না বৌদির বাপের বাড়িতে হবে, কোথায় হবে এখনও ঠিক নেই।
তো ওরা যেখানে বলবে আমি চলে যাব। আর মা যাবে ওকে তারপরে আনতে দিদির কাছ থেকে। এই তো যাই হোক, এখন খেয়ে নিই চলো আগে। এই যে দেখো এখন 6:30 বাজে, আমি যাচ্ছি ওকে আনতে। না দেখেনি, ও জানে না তুমি করো, এবার করবে করো। করো স্টপ 10 বার ফ্রক জাম্প, বসে পড়ো, ফ্রক জাম্প, ফ্রক জাম্প, আর এখানে থাকবে এরকম করে, এরকম দেখো দিদি যেরকম বসেছে, আর এখানে থাকবে। চলো হাত নাও, এখানে এরকম অভিষেক করছিস কেন? ফ্রেন্ডসের মতো বসে দেখো, তোমার ফ্রেন্ড বসেছে। হ্যাঁ চলো 1 2 3 4 5 6 7 8 9 10। তো ডান্স ক্লাস থেকে তারপরে সোজা ওকে পড়ার জন্য ঢুকিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখন বাজে হচ্ছে 8:30। তো রেশমি এসছে ছেলেকে নিয়ে। আসলে আজকে আর আমাদের এক্সারসাইজ হয়নি, মানে টাইমও হয়নি আর কি। এখন একটু বেরিয়েছি রেশমির সাথে, দোকানে যাব, ওর কিছু জিনিস নেওয়ার আছে। তো আজকে দেখাও হয়নি, দেখাটাও হয়ে গেল আমাদের। এই ওটা দিদিকে ওর সঙ্গে দেখা করে তারপরে বাড়ি চলে যাব। তাহলে আমারটা দাও, আমি দিদিকে দেব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিদি আসুক। এই মাত্র বাড়িতে এলাম, চ চ চ। দেখো 9টা বাজে, এবার সৌরভকে ভিডিও কল একবার দেখিয়ে দেবো ওকে। আর সৌরভেরও শরীরটা ঠিক নেই, শুয়ে পড়তে পারে তাড়াতাড়ি। মেয়ের খাবার মা রেডি করে রেখেছে, দুধ রুটি। তো মেয়েকে এখন খাওয়াবো। আর আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।